আমার বন্ধু আমার ভাইরা রে, ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হইলেন, আল্লাহর বান্দা বেশ সুন্দরী মার্কিন কারিম কুবাম ইসমাইল ডাক দিয়া বলতেছে, ও ইমাম সাহেব, দীর্ঘ সময় পর্যন্ত আমি মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিলাম। উদ্দেশ্য হইল মাগরিবের পূর্বে হইল আপনি মসজিদ থেকে বের হইবেন, আর আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার বন্ধু আমার ভাইরা, এবার ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবাম ইসমাইল, তুমি আমার জন্য একানা নয়, তুমি আমার জন্য বেগানা, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করা যাবে না। তুমি যা বলবা শোনো, এই মসজিদের পাশে আমার বাসা আছে, এইখানে আমার মা আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, যাও তাদের কাছে চলিয়া যাও, তোমার কথাগুলো তাদের কাছে খুলিয়া বলো। আমার বন্ধু আমার ভাইরা, এবার বিশ্ব সুন্দরী চলে গেল, ইমাম সাহেবের মায়ের কাছে সমস্ত কথাগুলো খুলিয়া বললেন। ইমাম সাহেবের মা সুন্দর করে তাকে গোসল করাইয়া, পবিত্র করাইয়া, একটা পবিত্র জামা পরিধান করাইয়া, ঘরের মধ্যে একটা পর্দা লাগাইয়া ইমাম সাহেবকে খবর দিলেন। ইমাম সাহেব মাগরিবের নামাজটা শেষ করিয়া ঘরের মধ্যে আসলো। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার ইমাম সাহেব বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবাম ইসমাইলকে ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা, তুমি কেন মুসলমান হইবা? কারণ কি? তুমি কি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইবা, নাকি বুঝে শুনে তারপরে কালিমা পড়ে মুসলমান হইতে চাও? এবার বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবাম ইসমাইল ডাক দিয়া বলতেছে, ও ইমাম সাহেব, আমি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইতে চাই না। আপনি শোনেন 2011 সালে গোটা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা যখন হইল, ওই প্রতিযোগিতার মধ্যে আমি 1 নম্বর হওয়ার ফলে অতি অল্প দিনের মধ্যে লাখো কোটি টাকার মালিক হইয়া গেলাম, কিন্তু অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। কোথায় গেলে শান্তি পাবো? ইমাম সাহেব, আমার একজন মুসলমান বন্ধু ছিল, ওই মুসলমান বন্ধুর সঙ্গে পরামর্শ করলাম। মুসলমান বন্ধুর পরামর্শ শুনিয়ে আমি কোরআনুল কারীমের শিক্ষা অর্জন শুরু করলাম। যেই দিন বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলাম, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। তারপর থেকে 1 দিন আর 2 দিন নয়, গোটা 3 বছর পর্যন্ত এই কোরআনটা নিয়ে গবেষণা করলাম। অতএব ইমাম সাহেব, আমি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইতে চাই না, আমি বুঝে শুনে তারপরে কালিমা পড়ে মুসলমান হইতে চাই। আমার বন্ধু আমার ভাইরা, এবার ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী, তাহলে তুমি আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, এবার যখন বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবাম ইসমাইল কালিমা পড়লেন, কালিমা পড়ার সাথে সাথে আল্লাহু আকবার বিকট একটা আওয়াজ করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলেন। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার ইমাম সাহেব ডাক দিয়া তার মাকে ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি করিয়া মাথার মধ্যে পানি দাও। ইমাম সাহেবের মা মাথার মধ্যে পানি দেয়, ইমাম সাহেবের বিবি এবং স্ত্রী হাতে পায়ের মধ্যে তেল মালিশ করে। এবার যখন বিশ্ব সুন্দরীর জ্ঞান ফিরে আসলো, ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা, তুমি কেন কালিমা পড়ার পরে আল্লাহু আকবার বিকট আওয়াজ করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা? কারণ কি? এবার বিশ্ব সুন্দরী ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব, যেই দিন আমি কালিমা পড়ে, যেই দিন আমি বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখেছি, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। আর যখন আপনার কাছে এখন কালিমা পড়ে মুসলমান হইলাম, সাথে সাথে বাকি অর্ধেক অশান্তিও দূর হইয়া গেছে। শুধু মুসলমানের লাগি আসেনি তো কোরআন, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান। জোরে কোন ঠিক না ব্যাঠি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নবিয়্যিহি والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال
لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مزاري له ولا جلد بلد ولد جسد رسوى جسوى نزوى عظم له ولا جذب وصفاء فكاب بيت خصم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مزاري له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله مولانا العظيم দুনিয়াতে যুগে যুগে আসেন লাখ নবী সবার শেষে আসেন জানো মুহাম্মদ আরবি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী আসেন সবার শেষে ছিলেন তিনি উম্মি রাসূল জন্ম আরব দেশে জন্ম তাহার 570 ইংরেজিতে সাল হিজরিতে 9 অথবা 12 রবিউল আউয়াল পিতা ছিলেন আব্দুল্লাহ তার মাতা আমেনা নানার বাড়ি ছিল তাহার সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা ছাইরো না বাবা মার খেদমত ভুইল না নামাজ রোজা ছাইরো না বাবা মার খেদমত ভুইল না নবীজির সুন্নত ছাইরো না ভাই বিদআত বলতে মাইনো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কারি মুহাম্মদ সুলাইমান সাহেবের পিতা মাতার স্মরণে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ হযরত মাওলানা মুমতাজউদ্দিন সাহেব এবং আজকের মাহফিলের সকল উলামায়ে কেরাম অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দোস্ত বুজুর্গ উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা
বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন সেই মালিকের শানে সুউচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব সবার সভাপতি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, সমস্ত নবী ও রসুলদের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখতাবে নবুওয়াত, শাহিন শাহে রিসালাত, বদরুদ্দুজা, রসুল আকরাম, শাফি আজম, সেই রসুলের আরওয়াহে পাকে আমরা সকলে দুরুদে সালামের হাদিয়া পৌঁছে দেই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটি সূরাতুস সফ, এই সূরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতের উপর আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তবে এর আগে সামান্য কিছু আনুষঙ্গিক কথা বলি। কিছু সময় পরে আমরা যে কোরআনের আলোচনা শুরু করতে যাব, ইতিহাস প্রমাণ করে এই কোরআন এমন একটি ঐশী বাণী, যদি কোনো ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, যদি কোনো ব্যক্তি কোরআন পড়ানোওয়ালা আলেমদেরকে অন্তর থেকে মহাব্বত করে, যেই মাদ্রাসার মধ্যে এই কোরআন পড়ানো হয় ওই মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসে, আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, এর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে আর হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা কাজী বাইজুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীম তেলাওয়াতে আল্লাহর নৈকট্য লাভ হয়। কার নৈকট্য? জোরে বলেন, আল্লাহর নৈকট্য লাভ হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলেন। আল্লাহকে স্বপ্নে দেখার পরে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনাকে পাওয়ার সহজ উপায় কি? আল্লাহ তাআলা বললেন, কোরআনুল কারীমের তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আবার প্রশ্ন করলেন, আল্লাহ বুঝে নাকি না বুঝে? আল্লাহ তাআলা বললেন, বুঝে পড়ো না বুঝে পড়ো, আমাকে পাও। বুঝে পড়লেও আল্লাহকে পাওয়া যাবে, না বুঝে পড়লেও কাকে পাওয়া যাবে? আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, কোরআনুল কারীমের এক প্রান্ত হলো আল্লাহ তাআলার হাতে, আরেক প্রান্ত হলো তোমাদের হাতে। এক প্রান্ত কার হাতে? আরেক প্রান্ত আমাদের হাতে, মানুষের হাতে। আল্লাহর নবী বলেন, তোমরা কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কোরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরো। এখন শক্তভাবে এর দ্বারা কি বুঝলেন? যে কোরআনটা দুই হাত দিয়ে ধরবো, এভাবে শক্তভাবে চেপে ধরে, এটাই বুঝলেন? এটাই বুঝলেন নাকি কোরআনুল কারীমের বিধান মেনে দুনিয়ার জমিনে চলতে হবে? দুনিয়ার জমিনে কোরআনের বিধান, কোরআনের আইন মেনে চলতে হবে। এক বুজুর্গ ব্যক্তি শাহী মহলের পাশ দিয়ে যাচ্ছে। বাদশাহ বুজুর্গ ব্যক্তিকে দেখে ডাক দিলেন, বুজুর্গ এদিকে আসে। বুজুর্গ কাছে আসলো, বাদশাহ সিঁড়ি নামায় দিল। সিঁড়ি বেয়ে বেয়ে বুজুর্গ বাদশার নিকট চলে আসছে। বাদশাহ এবার বুজুর্গ ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, বুজুর্গ আপনি আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছেছেন? বুজুর্গ ব্যক্তি বলতেছে, আমি আপনার নিকট যেইভাবে পৌঁছেছি ঠিক একইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছেছি। বাদশাহ বলতেছে, আমার বুঝে আসে না, একটু বুঝায় বলেন। বুজুর্গ বলতেছে, আপনি আমাকে ডাক দিলেন, সিঁড়ি নামায় দিলেন, সিঁড়ি বেয়ে আপনার কাছে চলে আসলাম। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকে, এমনকি সিঁড়ি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। এই কোরআনুল কারীমের সিঁড়ি বেয়ে বেয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হলো আত্মার ঔষধ, অন্তরের চিকিৎসক হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি এমন বিষয় অবতীর্ণ করেছি যা ঔষধ এবং মুমিনের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনটা আমাদের জন্য কি? ঔষধ। এখন আমরা ঔষধ কখন ব্যবহার করি? যখন আমাদের শরীরে কোনো রোগ হয়। রোগ হলেই আমরা ঔষধ ব্যবহার করি। এখন এই রোগ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কথা বলতে হবে। কয় প্রকার? রোগ হলো দুই প্রকার, একটা হলো শারীরিক রোগ আর একটা হলো আত্মিক রোগ।
শারীরিক রোগ যেমন জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি ইত্যাদি। আর আত্মিক রোগ, অন্তরের রোগ হলো কুফর, বেদাত, শিরক, হিংসা, অহংকার, কিবির। এগুলো হলো অন্তরের রোগ, অন্তরের ময়লা। এই সকল রোগের চিকিৎসক হলো কোরআনুল কারীম। এই কোরআনের মাধ্যমে সকল রোগের চিকিৎসা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জামাত নিয়ে সফরের মধ্যে বের হলেন। সফরে থাকা অবস্থায় তাদের খাবার দাবার সব শেষ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা গ্রামের মধ্যে চলে গেছে। গ্রামের লোকদেরকে বলতেছে, তোমরা আমাদেরকে তোমাদের মেহমান বানাও। গ্রামের লোকজন অস্বীকার করলো। আল্লাহর কুদরত দেখেন, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি। ওই গ্রামের যিনি মাতবর ছিল তাকে সাপে কামড় দিল। ওই এলাকার মধ্যে যত ওজা ফকির ছিল সবাইকে আনলো, কেউ সাপের বিষ বের করতে পারে না। ওই মানুষজন চিন্তা ভাবনা করলো, আমাদের মাঝে যে সাহাবায়ে কেরামের একটা জামাত এসেছিল, চলো তাদের কাছে যাই। তারা গ্রামের অদূরে অবস্থান করেছে, সেখানে গিয়ে তাদের কাছে বলল। তারা বলছে, হ্যাঁ আমরা সাপের বিষ বের করতে পারবো। এবার বলতেছে, তাহলে আসেন সাপের বিষ বের করে দেন। কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, সাপের বিষ বের করব না। কেন করবেন না? বলে, আমাদের শর্ত আছে, এর বিনিময়ে আমাদেরকে 100 ছাগল দিতে হবে। তারা নিরুপায় হয়ে রাজি হইল, ঠিক আছে 100 ছাগল দিব। সাহাবায়ে কেরাম চলে গেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়ায় সকল সাহাবীকে বললেন, তোমরা সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করো। সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে ফু দেওয়ার সাথে সাথে সাপের বিষ বের হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন হলো আমাদের জন্য চিকিৎসা। আজকে দেখা যায় আমরা গুনাহ করতে 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 আমাদের অন্তর ময়লা হয়ে গেছে, আমাদের অন্তরে কালো দাগ পড়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসতাউল হাদীদ ইদা আসাবাহুল মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরের মধ্যে ঝং পড়ে যায়, যেমন ভাবে লোহার মধ্যে পানি লাগার কারণে লোহায় ঝং পড়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জিলাউহা, হে আল্লাহর নবী, তা পরিষ্কার করার উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো এবং বেশি পরিমাণে কোরআনুল কারীমের তেলাওয়াত। আজকে আপনি গুনাহ করতেছেন, টিভি দেখা গুনাহের কাজ, সুদ খাওয়া গুনাহের কাজ, গান শোনা গুনাহের কাজ। আপনি যত গুনার কাজ করবেন, একটা গুনাহ করেছেন তো অন্তরে একটা কালো দাগ পড়বে, 2টা গুনাহ করেছেন 2টা কালো দাগ পড়বে। এইভাবে যত গুনাহ করবেন তত দাগ অন্তরের মধ্যে পড়ে যাবে, অন্তর কালো হয়ে যাবে। আর যখন বান্দা কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, আস্তে আস্তে বান্দার অন্তর পরিষ্কার হতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন একজন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, কার নাম? জোরে বলেন, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তখন মুমিন বান্দার অন্তর ভয়ে কেঁপে ওঠে। আর যখন মুমিনের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা পরিপূর্ণ ভরসা করে কার উপর? জোরে বলেন, মুমিন বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করে। কিন্তু আজকে আমাদের অবস্থা হয়ে গেছে, আমাদের ভরসা এখন আল্লাহর উপর নাই, দুনিয়ার নেতার পিছনে, দুনিয়ার মেম্বার, দুনিয়ার চেয়ারম্যানের পিছনে আমাদের ভরসা চলে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক না? কেননা বিপদে পড়লে সর্বপ্রথম স্মরণ করি সমাজের মাতবর কে আছে, তার কাছে যাই, 5000 টাকা হাতে দিয়া আমার পক্ষেরা এটা দিয়ে। কথা বলেন। কিন্তু বিপদে পড়লে সাথে সাথে স্মরণ করতে হবে কাকে? আজকে আমরা মনে করতেছি ঘরের মধ্যে বসে থাকলেই আমাদের সব কিছু অর্জন হয়ে যাবে, আমরা সফল হয়ে যাব, আমাদের সব কিছু হাসিল হয়ে যাবে। যদি তাই হতো তাহলে আমার আপনার প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। উহুদের ময়দানে তার দান মোবারক শহীদ হতো না, আঘাতে আঘাতে জ্বর জড়িত হতো না, কখনো বদর প্রান্তরে আসতেন না, কখনো উহুদ প্রান্তরে আসতেন না। এইভাবে সাহাবায়ে
কেরাম নিজেদের জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের হাতে 12 টুকরা হতেন না? অনুরূপভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনগণ নিজেদের জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না? বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সরকারে দু আলম নবীর সামনে কমবেশ 1,24,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, কিন্তু পরবর্তীতে মক্কা মদিনাতে মাত্র 12,000 সাহাবায়ে কেরামের কবরের অনুসন্ধান পাওয়া যায়। বাকি সকল সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য নিজেদের ঘর বাড়ি ত্যাগ করেছেন, ছেলে সন্তান ত্যাগ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছেন, নিজেদের মা বাবা ত্যাগ করেছেন, এমনকি নিজেদের জন্মের স্থান পর্যন্ত ত্যাগ করেছেন। এমনকি প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পর্যন্ত ত্যাগ করেছেন। অর্থাৎ দুনিয়ার সব কিছু ত্যাগ করে এক হাতে কোরআন আরেক হাতে তলোয়ার নিয়ে কেউ কুস্তুনতুনিয়া গিয়ে শহীদ হয়েছেন, কেউ অ্যান্তাকিয়া গিয়ে শহীদ হয়েছেন, কেউ উমরুস স্পেন গিয়ে শহীদ হয়েছেন, কেউ তাশখান বুখারা সমরকন্দ গিয়ে শহীদ হয়েছেন, কেউ কাবুল মাজার শরীফ গিয়ে শহীদ হয়েছেন, কেউ আজারবাইজান কাজাকিস্তানের বর্ডারে গিয়ে শহীদ হয়েছেন, কেউ শাম ইয়ামান ফিলিস্তিন গিয়ে শহীদ হয়েছেন, কেউ মিশর নীল দরিয়ার প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন, কেউ আফগানিস্তান পাকিস্তান কুয়েত গিয়ে শহীদ হয়েছেন, কেউ আফ্রিকার বিভিন্ন স্থানে গিয়ে শহীদ হয়েছেন, কেউ দজলা ফুরাত আমু নদীর প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন, কেউ ভারত আরব পারস্য সাগরের প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন। মোট কথা 100 লক্ষ সাহাবায়ে কেরাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। এমন বহু সাহাবায়ে কেরাম আছে যারা ঘর থেকে বের হয়েছে আর কোনোদিন ফিরে আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার আপনার নিকট দিন, আমার আপনার নিকট কোরআন, আমার আপনার নিকট ইসলাম এমনি এমনি আসেনি। আমার আপনার আকাবির, আমার আপনার নবী রাসূলগণদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে আমার আপনার নিকট দিন ইসলাম এসেছে। কথা বলেন ঠিক না ঠিক না? এই দিনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এই দিনের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছিল। এই দিনের জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল। এই দিনের জন্য হযরত ইউনূস আলাইহিস সালামকে কষ্ট সহ্য করতে হয়েছিল। এই দিনের জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে কষ্ট সহ্য করতে হয়েছিল। এই দিনের জন্য হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে লড়াই করতে হয়েছিল। এই দিনের জন্য আমার আপনার প্রিয় নবী সরকারে দু আলম নবীকে 3টি বছর পর্যন্ত আবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই দিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা বিছানো হয়েছিল। এই দিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় কাফের বেঈমানের দলেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে উটের নাড়িভুড়ি ফেলে দিয়েছিল। এই দিনের জন্য হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়াইয়া উপরে গরম পাথর, নিচে গরম পাথর দিয়া কষ্ট দিয়েছিল। এই দিনের জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। এই দিনের জন্য হযরতে জাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ উপড়ে ফেলা হয়েছিল। এই দিনের জন্য হযরতে যায়েদ বিন সাতারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দেওয়া হয়েছিল। এই দিনের জন্য আম্মার বিন ইয়াসারকে গরম পানির মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এই দিনের জন্য হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিতম্বের গোশতগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই দিনের জন্য বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য হুনাইনের যুদ্ধে 19 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য খাইবারের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য বীর মাওলার যুদ্ধে 69 জন হাফেজে কোরআন শহীদ হয়েছিল। এই দিনের জন্য বনি লাইয়ান গোত্রের 10 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 270 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দিনের জন্য খিলাফতের রাশিদার জামানায় 27,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। এই দিন আমার আপনার নিকট এমনি এমনি আসেনি। আমাদের আকাবিরদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে এই দিন, এই কোরআন আমার আপনার নিকট এসেছে। কথা বলেন ঠিক না ঠিক না? আজকে আমাদের আকাবিরদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে আমরা কোরআন পাইলাম। আজকে সেই কোরআনের প্রতি আমাদের মুহাব্বত নাই, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কোরআন নাজিল করে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার বন্ধু, আমার ভাইরা, নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করে আমার নবীকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন। আমার বন্ধু, আমার ভাইরা, আমার নবী কোরআন তেলাওয়াত করে, আমার নবী কোরআন অনুযায়ী চলে। কিন্তু আমরা সাধারণ মুসলমান হইয়া নবীর উম্মত হওয়ার পরেও কোরআন তেলাওয়াত করি না, কোরআনের বিধান মেনে দুনিয়ার জমিনে চলি না। আমাদের মতো গাফেল, আমাদের মতো অলস এই পৃথিবীতে আর আছে কিনা
কিনা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না বে? ঠিক না বে? আমার বন্ধু আমার ভাইরা, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আমার চাইতে ভালো ওয়াজ, আমার চাইতে ভালো ইতিহাস আপনাদের জানা আছে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এই কোরআনুল কারীমের বিনিময় মুহূর্তের মাঝে একজন কাট্টা কাফেরকে আল্লাহর ওলি বানাইতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেমনে পারে, কেমনে পারে? সামান্য একটা উদাহরণ দিয়েই আমি আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, 2011 সাল, কত সাল? জোরে বলেন। 2011 সালে সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যেই মেয়েটা 1 নাম্বার হয়েছিল তার নাম হলো মার্কিন কারিন কুবা। কি নাম? মার্কিন কারিন কুবা। আমার বন্ধু আমার ভাইরা, তিনি যখন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় 1 নাম্বার হলো, সকলে মিলে সংক্ষিপ্ত আকারে তাকে একটি নাম দিল মিস মেরি। আমার বন্ধু আমার ভাইরা, এই মার্কিন কারিন প্রতিযোগিতায় 1 নাম্বার হইল। 1 নাম্বার হওয়ার ফলে অতি অল্প দিনের ভিতরে লাখো কোটি টাকার মালিক হয়ে গেছে। লাখো কোটি টাকার মালিক হলেই হবে কি? অন্তরের মধ্যে শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন। টাকার ভিতরে শান্তি নাই, বাড়ির ভিতরে শান্তি নাই। আমার বন্ধু আমার ভাইরা, একেবারে সংক্ষিপ্ত কথা, স্বামীর সঙ্গে পরামর্শ করলো। স্বামী, অন্তরের মধ্যে শান্তি নাই, কোথায় গেলে শান্তি পাবো? স্বামী ডাক দিয়া বলতেছে, আরে বাদ দাও এসব চিন্তা, আগে সামনে অগ্রসর হও, দেখো আরো টাকা পয়সা কিভাবে উপার্জন করা যায়। স্বামীর পরামর্শ শুনিয়া আরো বহু টাকা পয়সা অর্জন করলো, কিন্তু অর্জন করলেই হবে কি? অন্তরের মধ্যে শান্তি নাই। আমার বন্ধু আমার ভাইরা, একেবারে সংক্ষিপ্ত কথা, তার একজন মুসলমান বন্ধু ছিল। মুসলমান বন্ধুর সঙ্গে পরামর্শ করলো, বন্ধু আমার অনেক টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, কোথায় গেলে শান্তি পাবো একটু বলো না। মুসলমান বন্ধু ডাক দিয়া বলে, শোনো শোনো, আমি তোমাকে একটা মেসেজ দিতে পারি। মুসলমানদের একটি ধর্মগ্রন্থ আছে যার নাম হলো কোরআনুল কারীম। তুমি এই কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে দেখো তোমার অন্তরের মধ্যে শান্তি আসে কি? আল্লাহর বান্দি এবার চিন্তা করতেছে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। এবার আল্লাহর বান্দি কোরআনের শিক্ষা শুরু করে দিলেন। 1 দিন আর 2 দিন নয়, 3 মাস পর্যন্ত কোরআনের শিক্ষা অর্জন করে যেই দিন বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলেন, সেই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার সিদ্ধান্ত গ্রহণ করলো, আর গুনাহের কাজ করবে না, আর অন্যায় অপরাধের কাজ করবে না, সে তওবা করে ভালো হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, গুনাহের কাজ করবে না সিদ্ধান্ত নিলেই হবে কি? অপর দিক থেকে তার হাতে এখনো অনেক সিনেমার কাজ বাকি। কোনোটা 1 ঘন্টা, কোনোটা আধা ঘন্টা, কোনোটা 10 মিনিট, কোনোটা 5 মিনিট অভিনয় করলে সিনেমা মুক্তি পাবে, লাখো কোটি টাকা ইনকাম হবে। কিন্তু আল্লাহর বান্দি সিদ্ধান্ত গ্রহণ করেই ফেলেছে, আর কোনো অন্যায় অপরাধের কাজ করবে না। সর্বশেষ স্বামীর অনুরোধে একটা সিনেমা মাত্র 5 মিনিট অভিনয় করলে সিনেমা মুক্তি পাবে, লাখো কোটি টাকা ইনকাম হবে। স্বামীর পরামর্শ অনুযায়ী, স্বামীর কথা মানিয়া একটা সিনেমা 5 মিনিট অভিনয় করবে। তবে শর্ত হলো, কিভাবে অভিনয় করবে? ঝর্ণার পানি পাহাড় থেকে দুলে দুলে পড়বে, সেই ঝর্ণার পানির তালে তাল মিলাইয়া আল্লাহর বান্দি অভিনয় করবে। শর্ত হলো, শরীরের 2 জায়গা ব্যতীত আর কোথাও কাপড় থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দি রাজি হইল, অভিনয় স্পটের মধ্যে চলে গেছে। চতুর্দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাক লাগায় তাকায় আছে। পরিচালক, ডাইরেক্টর উপস্থিত, অন্যান্য মানুষও উপস্থিত। আল্লাহর বান্দি অভিনয় শুরু করবে, এমন সময় কে যেন অদৃশ্যভাবে আয়েশা তার কানে কানে বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা মিস মেরি অভিনয় স্পটের মধ্যে চলে গেছে। চতুর্দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাক লাগায় তাকায় আছে। পরিচালক, ডাইরেক্টর উপস্থিত, অন্যান্য মানুষও উপস্থিত। আল্লাহর বান্দি অভিনয় শুরু করবে, এমন সময় কে যেন অদৃশ্যভাবে আয়েশা তার কানে কানে বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে অভিনয় ছেড়ে দিয়া সামনে হাঁটা শুরু করে দিল। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এই পৃথিবীর মানুষ একটু ভালো করিয়া শোনো। আল্লাহর বান্দি যখন সামনে চলা শুরু করে দিয়েছে,
পরিচালক ডাইরেক্টর হতভম্ব হয়ে গেছে, ব্যাপার কি, কারণ কি হইল? আল্লাহর বান্দি কোথায় যায়? আল্লাহর বান্দি সামনে চলা শুরু করে দিয়েছে। সামনে যেতে যেতে তার গাড়ির সামনে গিয়া গাড়ির মধ্যে আরোহণ করিয়া এবার নিজেই গাড়িটা চালাইতে শুরু করলো। আল্লাহর বান্দি গাড়ি চালাইতে চালাইতে বহু দূর যাওয়ার পরে একটা মসজিদের সামনে গিয়া গাড়িটাকে ব্রেক করিয়া লম্বা একটা কাপড় বের করে গোটা শরীরটা পেঁচাইয়া আল্লাহর বান্দি গাড়ি থেকে নেমে মসজিদের সামনে চলে গেছে। অপর দিক থেকে মসজিদে আসরের নামাজ হয়ে গেছে, মুসল্লিরা চলে গেছে। ইমাম সাহেব মসজিদের মধ্যে বসিয়া বসিয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ পৃথিবীর মানুষ আল্লাহর বান্দা এবার মসজিদের সামনে চলে গেছে। আল্লাহর বান্দা দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইমাম সাহেবের তেলাওয়াত শুনলেন। উদ্দেশ্য হইল মাগরিবের পূর্বে হইল ইমাম সাহেব মসজিদ থেকে বের হইবেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হইলেন, আল্লাহর বান্দা বেশ সুন্দরী মার্কিন কারিম কুবা মেসমেরি ডাক দিয়া বলতেছে, ও ইমাম সাহেব, দীর্ঘ সময় পর্যন্ত আমি মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিলাম। উদ্দেশ্য হইল মাগরিবের পূর্বে হইল আপনি মসজিদ থেকে বের হইবেন, আর আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার বন্ধু, আমার ভাইরা, এবার ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা মেসমেরি, তুমি আমার জন্য একানা নয়, তুমি আমার জন্য বেগানা। তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করা যাবে না, তুমি যা বলবা শোনো। এই মসজিদের পাশে আমার বাসা আছে, এইখানে আমার মা আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে। যাও তাদের কাছে চলিয়া যাও, তোমার কথাগুলো তাদের কাছে খুলিয়া বলো। আমার বন্ধু, আমার ভাইরা, এবার বিশ্ব সুন্দরী চলে গেল। ইমাম সাহেবের মায়ের কাছে সমস্ত কথাগুলো খুলিয়া বললেন। ইমাম সাহেবের মা সুন্দর করে তাকে গোসল করাইয়া পবিত্র করাইয়া একটা পবিত্র জামা পরিধান করাইয়া ঘরের মধ্যে একটা পর্দা লাগাইয়া ইমাম সাহেবকে খবর দিলেন। ইমাম সাহেব মাগরিবের নামাজটা শেষ করিয়া ঘরের মধ্যে আসলো। আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার ইমাম সাহেব বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা মেসমেরি কে ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা, তুমি কেন মুসলমান হইবা? কারণ কি? তুমি কি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইবা, নাকি বুঝে শুনে তারপরে কালিমা পড়ে মুসলমান হইতে চাও? এবার বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা মেসমেরি ডাক দিয়া বলতেছে, ও ইমাম সাহেব, আমি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইতে চাই না। আপনি শোনেন 2011 সালে গোটা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা যখন হইল, ওই প্রতিযোগিতার মধ্যে আমি 1 নম্বর হওয়ার ফলে অতি অল্প দিনের মধ্যে লাখো কোটি টাকার মালিক হইয়া গেলাম, কিন্তু অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। কোথায় গেলে শান্তি পাবো? ইমাম সাহেব, আমার একজন মুসলমান বন্ধু ছিল, ওই মুসলমান বন্ধুর সঙ্গে পরামর্শ করলাম। মুসলমান বন্ধুর পরামর্শ শুনিয়ে আমি কুরআনুল কারীমের শিক্ষা অর্জন শুরু করলাম। যেই দিন বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলাম, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। তারপর থেকে 1 দিন আর 2 দিন নয়, গোটা 3 বছর পর্যন্ত এই কোরআনটা নিয়ে গবেষণা করলাম। অতএব ইমাম সাহেব, আমি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইতে চাই না, আমি বুঝে শুনে তারপরে কালিমা পড়ে মুসলমান হইতে চাই। আমার বন্ধু, আমার ভাইরা, এবার ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী, তাহলে তুমি আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এবার যখন বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা মেসমেরি কালিমা পড়লেন, কালিমা পড়ার সাথে সাথে আল্লাহু আকবার বিকট একটা আওয়াজ করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার ইমাম সাহেব ডাক দিয়া তার মাকে ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি করিয়া মাথার মধ্যে পানি দাও। ইমাম সাহেবের মা মাথার মধ্যে পানি দেয়, ইমাম সাহেবের বিবি এবং স্ত্রী হাতে পায়ের মধ্যে তেল মালিশ করে। এবার যখন বিশ্ব সুন্দরীর জ্ঞান ফিরে আসলো, ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা, তুমি কেন কালিমা পড়ার পরে আল্লাহু আকবার বিকট আওয়াজ করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা? কারণ কি? এবার বিশ্ব সুন্দরী ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব, যেই দিন আমি কালিমা পড়ে, যেই দিন আমি বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখেছি, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। আর যখন আপনার কাছে এখন কালিমা পড়ে মুসলমান হইলাম, সাথে
সাথে সাথে বাকি অর্ধেক অশান্তিও দূর হইয়া গেছে। শুধু মুসলমানের লাগি আসেনি তো কোরআন, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান। জোরে কোন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু আমার ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? একমাত্র শান্তির ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায়? টাকার ভিতরে শান্তি নাই, বাড়ির ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নাই। আমার বন্ধু আমার ভাইরা, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি, যদি টাকার ভিতরে শান্তি থাকতো তাহলে মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম, যার টাকার কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না, অট্টালিকার অভাব ছিল না, আমার বন্ধু আমার ভাইরা, একদিন ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের মধ্যে চলে গেছে শিকার করার জন্য। ওনার বাড়ির দাসী, ওনার বাড়ির চাকরানি, ওনার বাড়ির মধ্যে আয়েশা ওনাকে ডাক দিয়া বলতেছে, আয়েশা দেখে বাদশা বাড়িতে নাই, বাদশা শিকার করার জন্য জঙ্গলের মধ্যে চলে গেছে। দাসী সুন্দর করে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলো। এবার বাদশার বিছানা যখন পরিষ্কার করলো, মনে মনে দাসী চিন্তা করে, আরে বাদশা এই বিছানার মধ্যে ঘুমায়, এই বিছানার ভিতরে কি পরিমাণ আরাম, কি পরিমাণ শান্তি, একটু টেস্ট কইরা দেখি। আল্লাহর বান্দি আমার বন্ধু আমার ভাইরা, বাদশার বিছানার মধ্যে টেস্ট করতে গিয়া যখন মাথাটা লাগাইলো, অমনি তার ঘুম চলে আসছে। আমার বন্ধু আমার ভাইরা, বুঝে থাকলে বলেন, দাসীর উদ্দেশ্য কি ঘুমানো নাকি টেস্ট করা? জোরে বলেন। টেস্ট করতে গিয়া যখন মাথাটা লাগাইলো, অমনি তার ঘুম চলে আসছে। আমার বন্ধু আমার ভাইরা, আমি প্রায় সময় বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা ধনী আছে তাদের চাইতে গরিবদেরকে দুইটা নিয়ামত বেশি দিয়েছেন। কয়টা? জোরে বলেন। দুইটা। এক নাম্বার ঘুমের নিয়ামত, দুই নাম্বার খাবারের নিয়ামত। দেখবেন ঘুমের নিয়ামত কেমনে? একটা গরিব মানুষ সারাদিন রিক্সা চালায়, পরিশ্রম করে, হায় দেখা যায় ক্লান্ত হয়ে গেছে, রাস্তার পাশে রিক্সা ব্রেক করে রিক্সার গদির মধ্যে বৈশা মুহূর্তের মাঝে ঘুমায়। আবার দেখবেন একটা গরিব মানুষ দরজা খোলা, জানালা খোলা, সবকিছু খোলা, সারাদিন পরিশ্রম করে ঘরের মধ্যে আসছে, গোসলও করে নাই, পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, বিছানার মধ্যে মাথা লাগাইছে, ঘুম চলে আসছে, ঘুম থেকে উঠা দেখে ফজরের আজান দিচ্ছে। আছে না? কিন্তু দেখবেন অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, হায় বিশাল বড় বাড়ি করলো, সামনে বিশাল বড় গেট, গেটের ভিতরে দারোয়ান, তারপরে কিচি গেট, তারপরে সিঁড়িবে আবার তার ঘর, সেখানে আবার কিচি গেট, ভিতরে দরওয়াজা, তারপরে ভিতরে সে ঘুমায়, চোখের মধ্যে ঘুম নাই। আমার বন্ধু আমার ভাইরা, বিল্ডিং এর তলা যত বেশি, ঘুমের ট্যাবলেট তত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমান ভাইরা আমার, ধনীর তুলনায় গরিবদেরকে ঘুমের নিয়ামত আল্লাহ বেশি দিয়েছেন। দুই নাম্বার খাবারের নিয়ামত। আমার বন্ধু আমার ভাইরা, আজ থেকে 20 বছর আগে যদি আমরা তাকায় দেখি, 20 বছর আগে দেখবেন বৈশাখ মাসের আগের মাস চৈত্র মাসে যদি আপনি তাকায় দেখেন, তাহলে গরিব মানুষ তারা আটা খাইতো, আটার রুটি খাইতো। বড়লোক যারা ধনী ছিল 3 বেলা পেট ভরে ভাত খাইতো, আর বলতো ফকিন্নির পুত মাস্তানি করস। আমার আল্লাহ কয়, দাঁড়া আমি আল্লাহ ঘুরায় দিতেছি। আমার বন্ধু আমার ভাইরা, কয়েকদিন যেতে না যেতেই আমার আল্লাহ চাউলের বস্তা ধরায় দিল গরিবের কান্দে, আর আটার বস্তা ধরায় দিল বড়লোকের কান্দে। আমার বন্ধু আমার ভাইরা, 2 বেলা আটার রুটি আর 1 বেলা মাপা ভাত, তার মানে ডায়াবেটিস। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা গরিব মানুষ 3 বেলা পেট ভরে খাবার। এই যে একটা নিয়ামত, আল্লাহ খাবারের নিয়ামত আর ঘুমের নিয়ামত, এই দুইটা নিয়ামত গরিবদেরকে আল্লাহ বেশি দিয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, এবার বুঝে থাকলে বলেন, দাসীর উদ্দেশ্য কি ঘুমানো নাকি টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন সে তার মাথাটা বিছানার মধ্যে লাগাইলো, অমনি তার ঘুম চলে আসছে। আল্লাহর বান্দি ঘুমায় গেছে। আমার বন্ধু আমার ভাইরা, বাদশা শিকারি শেষ কইরা আসলো, আয়েশা দেখে ওনার বাড়ির দাসী, ওনার বাড়ির চাকরানি ওনার বিছানার মধ্যে ঘুমায় আছে। এই দৃশ্যটা দেখার পরে মেজাজটা সিঙ্গেল গরম না ডাবল? জোরে বলেন। হাই হাই, এই দৃশ্য দেখার পরে বাদশা রাগ হইয়া হাতের মধ্যে একটা লাঠি নিয়া এত জোরে একটা বাড়ি দিল দাসীকে। দাসী লাফ দিয়া বিছানা থেকে উঠা এবার খিলখিল করে হেসে দিয়েছে। জোরে কোন সুবহান।
বাদশা গেছে রাগ হইয়া লাঠি হাতে নিয়ে আবার দিল বাড়ি। এবার যখন দ্বিতীয়বার বাড়ি দিল, এবার দাসী দু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। জোরে কন্যা সুবহান সুবহান। এবার বাদশা মনে মনে চিন্তা করে, এ আবার কেমন পাগল, আরে এটা যদি পাগলই হইতো, দুইটা আঘাত করেছি, দুই আঘাতেই হাসার কথা। আর যদি ভালো মানুষ হইতো, দুইটা আঘাত করেছি, দুইটা আঘাতে কাঁদার কথা, কিন্তু প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কাঁদে, এ আবার কেমন পাগল, কেমন পাগল। আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার বাদশা ডাক দিয়া কয়, দাসী রে, ও দাসী, ও দাসী, কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। ও দাসী রে, তুমি কেমন পাগল, কেমন পাগলা, আমি তোমারে দুইটা আঘাত করলাম, তুমি যদি পাগলে হইতা, দুইটা আঘাতেই তোমার হাসার কথা ছিল। আর যদি ভালো মানুষ হইতা, দুইটা আঘাতেই তোমার কাঁদার কথা ছিল। কিন্তু দাসী রে, প্রথম আঘাতে তুমি হাসো, দ্বিতীয় আঘাতে কাঁদো কেন? কারণ কি, কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার বাদশা যখন জিজ্ঞাসা করে, দাসী ডাক দিয়া কয়, বাদশা গো, আমি একজন সাধারণ দাসী, আপনি একজন বাদশা। এত বড় দেশের বাদশা হওয়ার পর আমি একজন সাধারণ দাসী হইয়া, আপনার বাড়ির চাকরানি হইয়া আপনার বিছানার মধ্যে ঘুমাইলাম, এটা আমার জন্য বড় অন্যায়, অপরাধ হয়েছে। আমি তো অপরাধ করেছি, কিন্তু বাদশা গো, আমি তো ঘুমাইতে চাই নাই, ঘুমাইতে চাই নাই। আমি চিন্তা করে দেখলাম, বাদশা এত সুন্দর নরম বিছানার মধ্যে ঘুমায়, এই বিছানার মধ্যে কি পরিমাণ আরাম, কি পরিমাণ শান্তি, একটু টেস্ট কইরা দেখি। ও বাদশা গো, টেস্ট করতে গিয়ে আমি যখন আমার মাথাটা বিছানার মধ্যে লাগাইলাম, অমনি আমার ঘুম চলে আসছে। আমি তো ঘুমাইতে চাই নাই রে, তারপরেও তো অপরাধ, আমি একজন সাধারণ দাসী হইয়া কেন আপনার বিছানার মধ্যে ঘুমাইলাম? আপনি যখন আমাকে প্রথমবার আঘাত করলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আমি যে অন্যায় করলাম, অপরাধ করলাম, হয়তো আমার অন্যায় অপরাধটা ক্ষমা হয়ে গেছে, এই জন্য আমি আনন্দিত হইয়া হেসে দিয়েছি। আমার বন্ধু, আমার ভাইরা, এবার বাদশা ডাক দিয়া কয়, দাসী, তা তো বুঝতে পারলাম, ক্ষমা পাওয়ার জন্য, অপরাধ ক্ষমা হয়ে গেছে, এই জন্য তুমি হেসে দিলা, কিন্তু কান্না করলা কেন? কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা, এবার দাসী ডাক দিয়া বলতেছেন, বাদশা রে, ও বাদশা গো, আমি আমার জন্য কান্না করি নাই, আমার জন্য কান্না করি নাই, আমি আপনার জন্য আফসোস করিয়া করিয়া কান্না করেছি। আমার বন্ধু, আমার ভাইরা, এবার বাদশা ডাক দিয়া বলতেছেন, দাসী রে, ও দাসী, আমার জন্য এত মায়া, আমার জন্য এত ভালোবাসা কোন দিন থেকে তোমার অন্তরের মধ্যে পয়দা হলো? ও দাসী রে, আমার জন্য কেন কান্না করো? কারণ কি? এবার দাসী ডাক দিয়া কয়, বাদশা গো, সবে মাত্র একবার আপনার বিছানার মধ্যে আমি ঘুমাইলাম, আপনি আমাকে আঘাত করলেন, আর আপনি যে আমার মালিক আল্লাহকে ভুলিয়া দিনের পর দিন, রাতের পর রাত আর আমার বিছানার মধ্যে ঘুমাইতেছেন, আমার মালিক আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য কত যে বেত্রাঘাত রেডি হয়ে আছে, এই চিন্তা করিয়া, আফসোস করিয়া করিয়া আমি কান্না করতেছি। আমার বন্ধু, আমার ভাইরা, দাসী তো দাসী, কথাটা কি দাসীর মতো বলছে নাকি উপদেশমূলক? জোরে বলেন, উপদেশমূলক। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে বোঝা গেল, ওয়াজ আমরা সকলেই মানি, বুঝি, কিন্তু আমলের বড় অভাব। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা, এই শীতের মৌসুমে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হিসাব করে দেখলাম, প্রতি দৈনিক হাজার হাজার মাহফিল, হাজার হাজার মাহফিল হচ্ছে প্রতি দৈনিক। যেই পরিমাণ মাহফিল হয়, ওই পরিমাণ কিন্তু মানুষের হেদায়েত হয়। কথা বলে, তার কারণ হলো দুইটা। কয়টা? কারণ হলো দুইটা। এক নাম্বার, আমরা যারা ওয়াজ করি, আমরাও বেজাইল্লা, আর আপনারা যারা ওয়াজ শুনেন, আপনারাও বেজাইল্লা। কথা বলেন ঠিক না বেঠি? আমরা বেজাইল্লা কেমনে? আমাদের কি কেউ যদি মাহফিলের জন্য ফোন দেয়, ফোন দেওয়ার সাথে সাথে 50 হলে আসে। কথা বলেন ঠিক না বেঠি? 50 হলে আমি আসি, অন্যথায় অন্য বক্তা দেখো, মাহফিলের টিম সকালবেলা ফোন দেয়, যদি সকালের আগে সকল টাকা বিকাশে না দাও, তাহলে আমার গাড়ির চাকা ঘুরবে না। কথা বলেন, এই তরিকার বক্তা আছে না? দুই নাম্বার, আপনারা বেজাইল্লা কেমনে? আরে দেখি বক্তার কণ্ঠ নি, বক্তার কণ্ঠ যদি ভালো হয়, বক্তার সিরাত সুরাত যদি ভালো হয়, তাহলে আলোচনা শুনুন। আর যদি ভালো না হয়, জুতা তো রেডি আছে পিছন দিক থেকে। কথা বলেন,
হাই 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 আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। ঈমান খাঁটি কইরা অল্প আলোচনা শুনেন, এর দ্বারাও ফায়দা আছে। বুঝেন নাই? সারা রাত আলোচনা শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, বৃথা, সব বৃথা। এজন্য সেই ঈমান আর আমলকে সামনে রেখে আমি আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি কিন্তু এখনো মূল আলোচনা শুরু করি নাই, আপনাদের সাথে সামান্য একটু ম্যাচিং হইলাম। আপনারা যদি অনুমতি দেন আমি আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কি বলেন? করব? জোরে বলেন করব? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? হাত তোলে। ভাগবেন? হ্যাঁ, থাকবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করে থাকার তৌফিক দান করুক, এমনকি ফজরের নামাজ একসাথে জামাতে আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটি সূরা সূরাতুস সফ, এই সূরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দিব যেই ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, লস বলতে কোনো কিছুই নেই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই ব্যবসার ভিতরে এত লাভ রেখেছি। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আপনার উম্মত, আপনার সাহাবীরা আমি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করবে একটা, আমি আল্লাহ খুশি হইয়া পুরস্কার দিব 5টা। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসা কয়টা? জোরে বলেন। ব্যবসা একটা, পুরস্কার 5টা। আমার বন্ধু আমার ভাইরা, 5টা পুরস্কার কি একটা একটা করে আলোচনা করব, তারপরে ব্যবসার কথা বলবো। আমার বন্ধু আমার ভাইরা, তার আগে আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাজিল করেছেন। তাফসীরের পরিভাষায় একে বলা হয় শানে নুজুল। আল্লাহ তাআলা এই আয়াত কেন নাজিল করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উসমান ইবনে মাতফুন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। নবীজিকে গিয়ে বলতেছেন, নবীজি আমি আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাই। কয়টা? জোরে বলেন কয়টা? আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উসমান ইবনে মাতফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধু আমার ভাইরা, হযরত উসমান ইবনে মাতফুন রাদিয়াল্লাহু আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাই। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, তুমি কি 5টা অনুমতি চাও আমার কাছে বলো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবীজি 1 নম্বর আমি আপনার কাছে যেই জিনিসটার অনুমতি চাই, আল্লাহর নবী গো আমি জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বড় দরকার। কিন্তু নবীজি ইবাদত করতে গিয়ে আমার কাছে আমার বিবিটা বড় বাধা মনে হয়। আপনি যদি আমারে অনুমতি দেন আমি আমার বিবিটাকে তালাক দিতে চাই। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, তুমি কোনোদিন জান্নাত দেখছনি? ভাই না, কোনোদিন জান্নাত দেখি নাই। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরে শোনো, আমি সরকারে দু আলম নবী মেরাজের রজনীতে নিজের চোখে জান্নাত ভ্রমণ করেছি, জান্নাত দেখেছি। ও আমার সাহাবী, আমিও রাসূল জান্নাতে যেতে চাই, তুমিও জান্নাতে যাইতে চাও। তবে শোনো, বর্তমানে তোমার স্ত্রী হইল একটা আর আমি রাসূলের স্ত্রী হইল 9টা। তুমি বিবিকে তালাক দিয়া জান্নাতে যেতে চাও আর আমি বিবিকে তালাক দিতে চাই না। ও আমার সাহাবী, শোনো, বিবিকে তালাক দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তুমি যেতে পারবা না, বরঞ্চ তুমি তোমার বিবির ভরণ পোষণ দিয়া তারপরে আল্লাহর তৈরি জান্নাত তোমার উপার্জন কইরা নিতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী অনুমতি দিলেন না। এ মুসলমান বন্ধুরি, একটু ভালো করিয়া শোনো, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাতফুন ডাকতে বলতেছেন, নবীজি আমি আপনার কাছে 2 নাম্বার যেই জিনিসটার অনুমতি চাই, আল্লাহর নবী গো আমি জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বড় দরকার। কিন্তু নবী গো ইবাদত করতে গিয়া আমার কাছে আমার যৌবনটা বড় বাধা মনে হয়। আপনি যদি আমার অনুমতি দেন আমি আমার যৌবনটাকে কাটিয়া ফেলতে চাই। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, আমার
সাহাবী, তুমি জানো নি যৌবনের কি পরিমাণ দাম? তুমি জানো নি? হে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়া কয়, তুমি কি জানো নি যৌবনের কি পরিমাণ দাম? যেই ব্যক্তির যৌবন নাই তারে যে জিজ্ঞাসা করো, প্রতিদিন ইউনানি হারবাল ডাক্তারের কাছে খালি দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবী সরো, যেই দিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ পেরেশান হয়ে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সেই দিন আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন আপন বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না। আমার বন্ধু আমার ভাইরা, ওই দিন মহান রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আমার বন্ধু আমার ভাইরা, ওই দিন মহান রব্বুল আলামিন নিজের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষদেরকে স্থান দান করবে। তার মধ্যে 2 নাম্বার ওই যুবক, ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ, যেই ব্যক্তি জীবন বয়সে আল্লাহ তাআলার গোলামি করিয়া কাটাইলো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। ও আমার সাহাবী, বরঞ্চ তুমি যৌবন করিয়া তারপরে আল্লাহর জান্নাত তোমার উপার্জন করিয়া নিতে হইবে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী অনুমতি দিলেন না। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাতউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, ও নবী গো, আমি আপনার কাছে 3 নাম্বার যেই জিনিসের অনুমতি চাই। আল্লাহর নবী গো, আমি বৈরাগী হতে চাই। আমার বন্ধু আমার ভাইরা, বৈরাগী কাকে বলে? বৈরাগী কাকে বলে? আমার বন্ধু আমার ভাইরা, মাথার মধ্যে একটা শালো কাপড় পেঁচাইয়া, হাতের মধ্যে বালতি আর দশমন নিয়া, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করিয়া, মা বাবা সন্তানাদি সব ছেড়ে দিয়া মাজারে ঘুরবে, রাস্তায় ঘুরবে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মাঝে কোনো বৈরাগী নাই, কোনো বৈরাগী নাই। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী অনুমতি দিলেন না। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাতউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবীজি, ও নবী গো, আমি আপনার কাছে 4 নাম্বার যেই জিনিসটার অনুমতি চাই। আল্লাহর নবী গো, আমি জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বড় দরকার। কিন্তু নবীজি, আমার কাছে ইবাদত করতে গিয়া আমার সকল সুস্বাদু খাবারগুলো আমার জন্য বড় বাধা মনে হয়। আল্লাহর নবী গো, আপনি যদি আমার অনুমতি দেন, আমি আমার সকল সুস্বাদু খাবারগুলো পরিহার করতে চাই। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, না না না, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। আরে আমি কেমনে দেব? আমার আল্লাহ তো আমার অনুমতি দেয় নাই রে। ও আমার সাহাবী, তুমি আমার একটা ঘটনা শোনো। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী শোনো, একদিন আমি আমার স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলাম। আমার স্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ করলাম, তার ঘরের মধ্যে গেলাম, আমার স্ত্রী আমাকে দেখিয়া বড় খুশি হইয়া গেল, আনন্দিত হইয়া গেছে। আমার বিবি খুশি হইয়া আমাকে ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে আমি একটা খাবার দিচ্ছি। আমার স্ত্রী খুশি হইয়া আমাকে মধু খাইতে দিলেন। আমার বন্ধু আমার ভাইরা, জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, আমাদের জন্য মধু হালাল না হারাম? জোরে বলেন, মধু হালাল না হারাম? আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীকে মধু খাইতে দিলেন। আল্লাহর নবী মধু খাইলেন। আল্লাহর নবীর এই মধু খাওয়ার দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজনে এই দৃশ্যটা দেখার পর মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আল্লাহর নবী যখন আমাদের ঘরের মধ্যে আসবে, নবীজির সঙ্গে আমাদের বোঝাপড়া হইবে, আল্লাহর নবীর সঙ্গে একটা সিদ্ধান্ত হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর নবী সরকারে দু আলম নবী যখন তাদের ঘরের মধ্যে গেলেন, হযরতে আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, আপনি কি খেয়েছেন?
আপনার মুখ থেকে দিয়ে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি খাইলাম মধু আর তারা কয় দুর্গন্ধ, আমি খাইলাম মধু তারা কয় দুর্গন্ধ। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি আর কোনোদিন মধু খাইতাম না। সাথে সাথে মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে উপস্থিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন, সূরা তাহরিম। আমার বন্ধু আমার ভাইরা রে, এই সূরা তাহরিম নাজিল কইরা দিয়েছে। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, নবীজি, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা আপনার জন্য হালাল করেছি, এই জিনিসটা কেন আপনি আপনার জন্য হারাম করতে চান? এই ক্ষমতা, এই পাওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি আল্লাহ আপনার জন্য মধুকে হালাল করেছি, এই জন্য এই মধুটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হইবে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবী, আমার আল্লাহ তো আমারে অনুমতি দেয় নাই রে, আমি তোমারে কিভাবে দেব? আমি তোমাকে দিতে পারবো না। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাদউন ডাক দিয়া বলতেছেন, নবীজি, ও নবীজি, আমি আপনার কাছে 5 নাম্বার যেই জিনিসটার অনুমতি চাই। আল্লাহর নবী গো, আমি দিনের বেলা নফল রোজা রাখতে চাই আর রাতের বেলা নফল ইবাদত করতে চাই। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, না না না, এই অনুমতি আমি রাসূল তোমারে দিতে পারবো না। কেননা দিনের বেলা তোমার উপর তোমার সন্তানের দায়িত্ব আছে, আর রাতের বেলা তোমার উপর তোমার বিবির দায়িত্ব আছে। ও আমার সাহাবী, আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী অনুমতি দিলেন না। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া বলে, কোন ব্যক্তি যদি এশারের নামাজটা জামাতের সাথে আদায় কইরা আবার যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সারা রাত্র তার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব লিখে দেন আমার আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী উসমান ইবনে মাদউন, শোনো শোনো, তুমি যদি এশারের নামাজটা জামাতের সাথে আদায় কইরা সারা রাত বিবির সময় দেয়া আবার যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারো, তাহলে মহান রব্বুল আলামিন তোমার আমলনামার ভিতরে সারা রাত নফল নামাজের সওয়াব লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী তাকে অনুমতি দিলেন না। আমার বন্ধু আমার ভাইরা, নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি না পাইয়া নবীজির দরবার ত্যাগ করিয়া ভারাক্রান্ত হৃদয় লইয়া আস্তে আস্তে হাঁটিয়া চলে যাচ্ছে। এমন সময় আমার মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিয়েছে, ও জিবরাইল, জলদি করিয়া যা, আমার তেলাওয়াতকৃত আয়াত নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসছে। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে, পৃথিবীর কেউ না জানলেও অন্তরের খবর জানে কে? জোরে বলেন কে? অন্তরের খবর জানে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে, আপনার সাহাবী হযরত উসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা বড় ভালো, আপনার সাহাবীর মনটা বড় ভালো। আল্লাহর নবী গো, আপনার সাহাবী জান্নাতে যেতে চায়, এজন্য আপনার কাছে আসলো, 5টা জিনিসের অনুমতি চাইলো। নবীজি, আপনি তারে অনুমতি দিলেন না, আপনি তাকে ফিরায় দিলেন। ও নবী গো, আপনি তো জানেন না আপনার সাহাবীর অন্তরটা বড় ভালো। নবী, আপনার সাহাবী মন খারাপ করিয়া আপনার দরবার ত্যাগ করে চলে যাচ্ছে। ও নবী, আপনার সাহাবীকে এমন একটা ব্যবসার সুসংবাদ দেন না, যেই ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, লস বলতে কোনো কিছুই নয়। শুধু তাই না নবীজি, আপনার সাহাবী আমি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করবে একটা, আমি আল্লাহ খুশি হইয়া পুরস্কার দিব 5টা। জোরে কোন কয়টা? 5টা পুরস্কার, ব্যবসা হলো একটা। আমার বন্ধু আমার ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করি তাহলে আল্লাহ 5টা পুরস্কার দিবে। এবার 5টা পুরস্কার একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে ব্যবসার কথা বলবো। কেন লাভের কথা আগে বলবো? কেন লাভের কথা আগে বলবো? কেন আমরা বাঙালি হলো লাভের
কথা বলেন। আমরা বাঙালি হলো লাভের পাগল। আমার বন্ধু আমার ভাইরা, আপনি যদি আপনার বন্ধুকে বলেন, ও বন্ধু চলো তুমি আর আমি একসাথে ব্যবসা করি, বন্ধু সর্বপ্রথম প্রশ্ন করবে, বন্ধু এই ব্যবসা যে তুমি আর আমি করব, এই ব্যবসার ভিতরে কি পরিমাণ লাভ হবে বল। আগে লাভের কথা জানতে চায়, তারপরে ব্যবসায় অগ্রসর হইতে চায়, কেননা আমরা তো লাভের পাগল। এই জন্য আগে লাভের কথা বলবো, তারপরে ব্যবসার কথা বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, একটু ভালো করিয়া শোনেন। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে, একটা আমার আল্লাহ খুশি হইয়া পুরস্কার দিবে 5টা। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার বন্ধু আমার ভাইরা রে, এ মুসলমান বন্ধুরা, একটু ভালো করিয়া শোনো। আমি আপনাদের কাছে বলতে চাই, একটু অন্তরের কান দিয়া শোনো, চামড়ার কান দিয়া নয়, দিলের কান দিয়া শোনো, আমলের নিয়ত শোনো মুসলমান ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মতের মধ্যে যদি কেউ আমি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে, একটা আমি আল্লাহ খুশি হইয়া পুরস্কার দেব 5টা। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি মহান রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি কইরা দেব। আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই কি চাই? জোরে বলেন। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, ফাম্মা মান তাগা, এ নিবা খারাপের দলেরা, একটু চিন্তা করিয়া দেখছস নি আমি মহান রাব্বুল আলামিন তোমারে কত সুন্দর করে বানাইলাম, কত সুন্দর হাত দিলাম, কত সুন্দর পা দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর অঙ্গ পতঙ্গ দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইলাম। আমার আল্লাহ বলেন, আলাম নাজআল্লাহু আইনাইনা ওয়া লিসানান ওয়া শাফাতাইনা। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য চক্ষু দিল, কথা বলার জন্য জবান দিয়েছে। এ মুসলমান ভাইরা আমার, এত নিয়ামত দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, তারপর আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে কর কর কর, কোনো সমস্যা নাই, যেই দিন মালিকের কাজ করায় তোমার জবাব দেওয়া লাগবে। আমার কথা আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমার বন্ধু, প্রত্যেকটা ব্যক্তি নিজের কৃত কর্মের দায়ে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু আমার ভাইরা, একটু ভালো করিয়া শোনো। হে মুসলমান ভাইরা আমার, আজকে আমরা সাধারণ দুনিয়া পাইয়া আখিরাত ভুলে গেছি, জান্নাত ভুলে গেছি। স্যাম্পল দুনিয়া পাইয়া গোলাউন জান্নাত ভুলে গেলাম। মুসলমান ভাইরা আমার, আমি আর আপনি যখন ঈদের সময় মার্কেট করার জন্য শপিং মলের মধ্যে চলিয়া যায়, এ মুসলমান বন্ধুরে, দোকানের বাহির থেকে সামনে দাঁড়াইয়া স্যাম্পল কাপড়টা দেখিয়া চয়েস করে ফেলি, পছন্দ করে ফেলি, এই স্যাম্পলটা বড় সুন্দর। আমি আর আপনি যখন টাকা খরচ করিয়া কাপড়টা কিনিয়া ফেলি, যখন গোলামের ভিতরে চলিয়া যাই, দোকানের মধ্যে চলিয়া যাই, এর চাইতেও আরো সুন্দর সুন্দর কাপড় আমরা দেখতে পাই, কিন্তু পকেটের টাকা তো আগে শেষ করে ফেলেছি। আমার বন্ধু আমার ভাইরা, আর কিনতে পারি না। এই জন্য মুসলমান ভাইরা আমার, স্যাম্পল দেখে পাগল হইলে হবে না, আগে গোডাউনের ভিতরে প্রবেশ করতে হইবে। গোডাউনের ভিতরে কি পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে, সেই নিয়ামত দেখিয়া দেখিয়া তারপরে আমার বন্ধু আমার ভাইরা, কিন্তু আজকে আমরা দুনিয়ার জমিনে স্যাম্পল পাইয়া, সাধারণ দুনিয়ার নারী গাড়ি বাড়ি পাইয়া আল্লাহকে ভুলে গিয়েছি, জান্নাত ভুলে গেছি। আমার বন্ধু আমার ভাইরা, এখন যদি আমি আপনাদের কাছে জান্নাতের কথা বলতে চাই, আপনারা কেউ সহ্য করতে পারবেন না, কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করব না, তবে সামান্য একটু টাচ দিয়া যেতে চাই রে মুসলমান ভাইরা আমার। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে জানায় দেয়, মহান রব্বুল আলামিন জান্নাতের গেটের সামনে 2টা নহর তৈরি করলেন, একটা হলো পানির নহর, আরেকটা হলো দুধের নহর। আমার বন্ধু আমার ভাইরা রে, আমার আল্লাহ কয়টা নহর তৈরি করলেন? জোরে বলেন। 2টা নহর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, একটা হলো দুধের নহর, আর একটা হলো পানির নহর। কেন আমার আল্লাহ দুধের নহর পানির নহর বানাইলো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, শোনো শোনো, আমি যখন আমার কোন বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, এই জান্নাতের সামনে যে পানির নহর আছে, এই পানির নহরের মধ্যে তাদেরকে সুন্দর করে গোসল করাইব। আমার বন্ধু আমার ভাইরা, গোসল করানোর সাথে সাথে প্রত্যেকটা বান্দা বান্দির ভিতরে 5টা পরিবর্তন চলে আসবে। কয়টা পরিবর্তন? জোরে বলেন কয়টা? আমার আল্লাহ দিয়া কয়,
আমি যখন এই জান্নাতের গেটের সামনে যে পানির নহর আছে, এই পানির নহরে বান্দা বান্দিকে গোসল করাবো, গোসল করানোর সাথে সাথে 5টা পরিবর্তন বান্দা বান্দির ভিতরে চলে আসবে। যেরকম না সুবহান সুবহান। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি যখন আমার কোন বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, জান্নাতের মধ্যে প্রবেশ করানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল করানোর সাথে সাথে 5টা পরিবর্তনের 1 নাম্বার পরিবর্তন হইল। আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার কিছু মানুষ দেখবেন বিশাল লম্বা, আবার কিছু মানুষ দেখবেন খাটো, কিছু মানুষ দেখবেন অনেক মোটা, আবার কিছু মানুষ দেখবেন হালকা। আমার বন্ধু আমার ভাইরা, প্রত্যেকটা মানুষেরই অভিযোগ। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এত লম্বা কেন বানাইলা? যে দেখে সেই বলে আমার কোনো বুদ্ধি নাই, আমার বুদ্ধি নাকি হাঁটুর উপরে ওঠে না। আমার বন্ধু আমার ভাইরা রে, আর যেই ব্যক্তি খাটো মানুষ ডাক দিয়ে কয়, আল্লাহ এত খাটো বানাইছো, রাস্তাঘাটে চলতে গেলে মানুষ আমাকে বাট্টু বলিয়া ডাকে। আমার বন্ধু আমার ভাইরা, যেই মানুষটা অনেক মোটা হইয়া গেছে, আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক রে এত মোটা বানাইছো, এত মোটা বানাইছো, মানুষ আমার রাস্তাঘাটে দেখলে ভোটকা বলিয়া চেতায়। আল্লাহ আর তো সহ্য হয় না। আর যেই মানুষটা হ্যাংলা পাতলা চিকন, দেখলেই বলে আল্লাহ আমি নাকি বাতাসের সাথে উড়িয়া যাব। আমার বন্ধু আমার ভাইরা রে, প্রত্যেকটা মানুষেরই অভিযোগ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, না রে বান্দা বান্দি, না রে না রে না, আমি আল্লাহ যখন আমার কোন বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, জান্নাতের মধ্যে প্রবেশ করানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল করানোর সাথে সাথে 5টা পরিবর্তনের 1 নাম্বার পরিবর্তন হইল, আমি প্রত্যেকটা বান্দা বান্দিকে বাবা আদম আলাইহিস সালামের মতো বডি বানাইয়া তারপরে জান্নাতের মধ্যে পাঠাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ বাবা আদম আলাইহিস সালামের মতো বিশাল বড় হইয়া তারপরে জান্নাতের মধ্যে যাবে। কারো কোনো অভিযোগ থাকবে না, কারো কোনো অভিযোগ থাকবে না। আমার বন্ধু আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও আমার বান্দা বান্দি, আমি যখন আমার কোন বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, জান্নাতের মধ্যে প্রবেশ করানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল করানোর সাথে সাথে 5টা পরিবর্তনের 2 নাম্বার পরিবর্তন হইল, দুনিয়ার মানুষ সুন্দরের পাগল। কিসের পাগল? সুন্দরের পাগল। আরে ঘরের বউটা যদি সুন্দর না হয়, নজরটা কিন্তু অন্য দিকে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু আমার ভাইরা, মানুষ সৌন্দর্যকে ভালোবাসে। মানুষকে ভালোবাসার মোট কারণ হলো 4টা গুণ যদি মানুষের ভিতরে থাকে, মানুষ মানুষকে ভালোবাসে। 4টার যদি একটা গুণ থাকে কারোর ভিতরে, তাহলেও মানুষ মানুষকে ভালোবাসে। আমার বন্ধু আমার ভাইরা, কিন্তু সৃষ্টি জগতের মধ্যে 4টা গুণ একসাথে আল্লাহ কোনো মানুষের ভিতরে দেয় নাই। একজন মানুষ আছে, যেই মানুষটা আমার আপনার নবী সরকারে দো আলম নবী, আমার আপনার নবীকে আল্লাহ 4টা গুণ একসাথে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার যে স্বভাবজাত কারণ আছে, তার 4টা গুণ, এই 4টা কারণ আমার নবীর মাঝে বিদ্যমান আছে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো সৌন্দর্য। 1 নাম্বার গুণ কি? সৌন্দর্য। আমার বন্ধু আমার ভাইরা, আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, গোটা পৃথিবীতে আমার নবীর সৌন্দর্যের বর্ণনা কেউ কোনোদিন দিতে পারবে না। বক্তা তার বক্তৃতায়, কবিতার কবিতায়, লেখক তার লেখার মধ্যে কোনোদিন নবীজির সৌন্দর্য বর্ণনা শেষ করতে পারবে না। এত সুন্দর করে আমার নবীকে বানিয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়া তারপরে দুনিয়ার জমিনে পাঠাইলেন, তার বর্ণনা আছে, কিন্তু আমার নবীর বর্ণনা কেউ দিতে পারে না। যেই বর্ণনা দিতে যায়, কার সাথে উদাহরণ দিবে? আরে কার সাথে উদাহরণ দিবে? তার চাইতেই তো আমার নবী আরো বেশি। আমার বন্ধু আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান রাব্বুল আলামিন গোটা সৌন্দর্যকে 2টা ভাগ করেছি। 2টা ভাগ করে 1 ভাগ সৌন্দর্য দিয়া গোটা পৃথিবী আমি আল্লাহ, এই চন্দ্র সূর্য যা কিছু দেখো সব কিছু গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানাইলাম। আরেক ভাগ সৌন্দর্য দিয়া আমি মহান রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বানাইলাম। আমার বন্ধু আমার ভাইরা, অতঃপর আমার মহান রব্বুল আলামিন বলেন, আমি যেই আল্লাহ 1 ভাগ সৌন্দর্য দিয়া হযরত ইউসুফকে বানাইলাম, আরেক ভাগ সৌন্দর্য দিয়া গোটা পৃথিবী বানাইলাম। এই 2টা সৌন্দর্যকে একত্রিত করিয়া আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলাম।
তাহলে বুঝেন আমার নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর। এই জন্য মুসলমান ভাইরা আমার, যারা একেবারে কাছ থেকে আমার নবীকে দেখেছে, যে সকল সাহাবায়ে কেরাম, তারাই শুধু বলতে পারবে আমার নবী কতটা সুন্দর ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রজনীতে নবীজির সাথে সফর সঙ্গী হয়ে একবার নবীজির দিকে তাকায়, আরেকবার আসমানে চন্দ্রের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়, আবার আসমানে চন্দ্রের দিকে তাকায়। আমার নবী ডাক দিয়া কয়, জাবের, বারবার এমন কোন কারণ কি, কেন এমন করতেছো? জাবের ডাক দিয়া বলতেছে, নবীজি একবার চন্দ্রের দিকে তাকাইতেছি, আরেকবার আপনার চেহারার দিকে তাকাইতেছি, নবীজি তাকায় দেখলাম ওই চন্দ্রের চাইতেও আপনি 1000 গুণ বেশি সুন্দর। এত সুন্দর করে আমার নবীকে আমার আল্লাহ বানাইলো। আমার বন্ধু আমার ভাইরা, 2 নাম্বার গুণ, আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আফসোস করিয়া বলবে, আল্লাহ আমাকে কেন তুমি সুন্দর বানাও নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি যখন আমার কোন বান্দা বান্দীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, জান্নাতের মধ্যে প্রবেশ করানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল করানোর সাথে সাথে 5টা পরিবর্তনের 2 নাম্বার পরিবর্তন হইল। প্রত্যেকটা মানুষরে আমি আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিয়া তারপরে জান্নাতের মধ্যে পাঠাইব। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, হে পৃথিবীর মানুষ, একটু ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা বান্দিরে, আমি মহান রাব্বুল আলামিন যখন আমার কোন বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, জান্নাতের মধ্যে প্রবেশ করানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল করানোর সাথে সাথে 5টা পরিবর্তনের 3 নাম্বার পরিবর্তন হইল। আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার মানুষ আল্লাহকে ডাক দিয়া বলবেন, মালিক রে, এত সুন্দর করে বানাইরা, এত সুন্দর করে বানাইছো, এত লম্বাও দিলা, স্বাস্থ্য দিও, সৌন্দর্য দিলা, সব কিছু দিলা, কিন্তু মালিক রে, আমাদের কণ্ঠটা যদি দুনিয়ার কোনো ভালো একজন শিল্পীর মতো সুন্দর বানায় দিতা, কতই না ভালো হইতো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দি রে, আফসোস করিস না, আফসোস করিস না, আমি মহান রব্বুল আলামিন তোমাকে এমন একটা কণ্ঠ দান করবো রে, এমন একটা কণ্ঠ দান করবো, যেই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আসমানের পাখিগুলো তোমার কাছে চলে আসবে, যেই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসবে, এমন একটা কণ্ঠ দিয়া তোমার জান্নাতের মধ্যে পাঠাইবো। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, বান্দা বান্দিরে, আমি মহান রব্বুল আলামিন যখন আমার কোন বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, জান্নাতের মধ্যে প্রবেশ করানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল করানোর সাথে সাথে 5টা পরিবর্তনের 3 নাম্বার পরিবর্তন হইল। প্রত্যেকটা বান্দা বান্দিকে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়া তারপরে জান্নাতের মধ্যে পাঠাইব।